কি অবস্থা ভাই ব্রাদাররা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা মূলত প্রেডিক্ট করব ওয়ার্ল্ড কাপ উইনার কারা হবে, কারা যাবে সেমিফাইনালে, কারা খেলবে কোয়ার্টার ফাইনাল, এবং গ্রুপ পর্ব থেকে কারা নকআউট স্টেজে যাবে। সো এখানে আপনারা দেখতে পারতেছেন অলরেডি আমি ফিফার যে ওয়ার্ল্ড কাপ ম্যাচ প্রেডিক্টর আছে সেখানে ওপেন করে আছে। আপনারাও চাইলে আপনাদের মতো করে টিম অ্যানালাইসিস করে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের প্রেডিকশন, যে কারা কারা আসলে গ্রুপ পর্ব থেকে পরবর্তী রাউন্ড গুলাতে যাবে এবং কারা ফাইনালি চ্যাম্পিয়ন হবে। সো আমি আমার অ্যানালাইসিস শুরু করছি। এখানে আমরা গ্রুপ এ তে দেখছি মেক্সিকো, কোরিয়া, চেক রিপাবলিক এবং আছে হচ্ছে রাশিয়া। সো এখান থেকে যদি আমাকে পিক করতে হয়, মেক্সিকোতে আসলে ওয়ার্ল্ড কাপ হচ্ছে আর বাকি তিনটা টিমের তুলনায় আমার মনে হয় মেক্সিকো বেটার টিম। সো আমি এখানে আসলে মেক্সিকোকে এক নম্বরে রাখবো। সো আমার জন্য আমার জন্য এখানে এক নম্বরে থাকবে মেক্সিকো। দেন কোরিয়া আর চেক রিপাবলিক, এই দুইটা টিমের মধ্যে যদি দেখি আমার মনে হয় কোরিয়া চেক রিপাবলিক দুইটা টিমই ভালো। বাট সন হিউইং মিনের জন্য আমি কোরিয়াকে আগে রাখবো। দেন 3 নম্বরে থাকবে চেক রিপাবলিক এবং 4 নম্বরে আমি রাখবো সাউথ আফ্রিকাকে। গ্রুপ বি তে আমরা দেখতেছি এখানে আছে সুইজারল্যান্ড, কানাডা, কাতার এন্ড বসনিয়া হার্জেগোভিনা। সো এখানে আমার মনে হয় যে সুইজারল্যান্ড টিমটা বাকি তিনটা টিমের চেয়ে আগায়। আর সুইজারল্যান্ডের বর্তমান পারফরমেন্স যদি দেখি তারা মোটামুটি ভালোই খেলতেছে। সো তাদের পারফরমেন্স অনুযায়ী আমি সুইজারল্যান্ডকে রাখবো এক নম্বরে। দেন কানাডা, কাতার, বসনিয়া হার্জেগোভিনা। কানাডা আর বসনিয়া হার্জেগোভিনা এই দুইটা টিমের মধ্যে আমার মনে হয় যে কানাডার চান্স বেশি, যেহেতু তাদের হোম সয়েলে খেলা হচ্ছে। কিন্তু বসনিয়া হার্জেগোভিনা যে আপসেটটা দেখাইছে তাদের কোয়ালিফায়ার গুলাতে আমরা দেখছি যে তারা ইতালিকে হারিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে। সো বসনিয়া হার্জেগোভিনাও ভালো টিম। বাট আমি আপাতত কানাডাকে আগে রাখবো, বসনিয়া হার্জেগোভিনাকে আমি থার্ড প্লেস দিব। কানাডা থাকবে আমার জন্য সেকেন্ড প্লেসে, বসনিয়া থাকবে থার্ড প্লেসে এন্ড কাতার থাকবে ফোর্থ প্লেসে। গ্রুপ সি তে যদি আসি, আমরা এখানে দেখবো ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড এন্ড হাইতি। সো এখানে আসলে দুইটা টিমের কথা বিশেষ করে বলা লাগবে, একটা হচ্ছে ব্রাজিল, একটা হচ্ছে মরক্কো। মরক্কো আমরা দেখছি যে গত ওয়ার্ল্ড কাপে তারা কি খেলা দিছে, অলমোস্ট তারা কিন্তু ফাইনালে চলে গেছিল। সেমিফাইনাল থেকে তারা বিদায় হয়েছিল, বাট পুরো টুর্নামেন্টে তারা সেই খেলছিল এবং বর্তমান সময়েও যদি দেখি তাদের পারফরমেন্স কিন্তু ভালো। এন্ড ব্রাজিল টিম আমরা দেখছি মোটামুটি অনেক স্টার প্লেয়ার আছে ব্রাজিল টিমে। তো আমি জানি না আমার আসলে কাকে আগায় রাখা উচিত, বাট আমি ব্রাজিলকে রাখবো এক নম্বরে এই গ্রুপে। দেন 2 নম্বরে থাকবে মরক্কো। স্কটল্যান্ড টিমটাও কিন্তু ভালো, তারা এবার ওয়ার্ল্ড কাপে ডার্ক ডার্ক হর্স হতে পারে। সো আমি স্কটল্যান্ডকে 3 নম্বরে রাখছি, বাট তারাও কিন্তু টপ 1-2 এর মধ্যে থাকতে পারে। সো তারা 3 নম্বরে থাকতেছে আর হাইতি থাকবে 4 নম্বরে। গ্রুপ ডি তে যদি দেখি, এখানে আছে ইউএসএ, টার্কি, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে। এবার এখন এখানে ইউএসএ টিমটা ভালো করছে যেহেতু তাদের হোম সয়েলে খেলা এবং মোটামুটি ভালো টিম। দেন তুর্কিও জোস একটা টিম বানাইছে। আহ রিয়াল মাদ্রিদের আর্দা গুলার আছে এবং আরো বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে। দেন অস্ট্রেলিয়ার কথাও যদি বলি, গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখছিলাম তারা আর্জেন্টিনার কাছে বিদায় হইলো। জোস একটা টিম ছিল, ভালো খেলছিল। বর্তমান সময়ে যদি দেখি তাদের তাদের পারফরমেন্স এতটাও ভালো না। দেন প্যারাগুয়েও মোটামুটি ভালো খেলতেছে। এই গ্রুপটা আসলে গ্রুপ অফ ডেথও হইতে পারে। বাট আমার মতে এক নম্বরে আমি রাখবো হচ্ছে এই গ্রুপ থেকে তুর্কিকে। দেন সেকেন্ড থাকবে আমার কাছে ইউএসএ, থার্ড থাকবে অস্ট্রেলিয়া এন্ড ফোর্থ থাকবে প্যারাগুয়ে। গ্রুপ ই তে যদি আসি, এখানে আছে জার্মানি, ইকুয়েডর। সো আমি এখানে এক নম্বরে রাখবো হচ্ছে জার্মানিকে। আহ 2 নম্বরে আমি রাখবো আইভেরি কোস্টকে। আইভেরি কোস্টের খেলা আমরা দেখছি যে তারা কিন্তু ফ্রান্সকে হারাইছিল ফ্রেন্ডলি ম্যাচে। সো জোস একটা টিম। আর যেহেতু আমার মনে হয় যে এবার আইভেরি কোস্টের ভালো একটা চান্স আছে, বিশেষ করে আইভেরি কোস্ট, সেনেগাল এই ধরনের টিমগুলোর এবার চান্স ভালো আছে আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে। সো আমি আইভেরি কোস্টকে সেকেন্ড রাখবো। দেন ইকুয়েডর আমার মনে হয় ডিফেন্সিভলি খুব স্ট্রং একটা টিম। সো তারাও কিন্তু টপ 2 পজিশনের মধ্যে আসতে পারে যদি ডিফেন্সিভলি সলিড একটা খেলা দিতে পারে এবং যদি কাউন্টার এটাকে গোল বের করতে পারে। সো আমি আপাতত ইকুয়েডরকে থার্ডই রাখতেছি এন্ড কুরাসাও হবে ফোর্থ। গ্রুপ এফ এ যদি দেখি, এখানে আছে নেদারল্যান্ড, জাপান, সুইজারল্যান্ড এন্ড টিউনিশিয়া।
আমার মনে হয় যে নেদারল্যান্ড জাপান দুইটা টিম ভালো টিম। নেদারল্যান্ড আমরা দেখছি এবার স্ট্রং একটা টিম করছে, ডামফ্রিজ আছে সেখানে, দেন আরো বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে, ফ্র্যাঙ্কি ডিয়ং, ভ্যান ডাইক, জোস জোস কিছু প্লেয়ার আছে। সো আমি নেদারল্যান্ডকে রাখবো 1 নম্বর পজিশনে। দেন জাপান টিমটা আমার মনে হয় এবারের ওয়ার্ল্ড কাপে আপসেট ঘটাতে পারে। আমি জাপান টিমটারে নিয়ে আশাবাদী যে তারা ভালো করতে পারে। সো আমি জাপানকে 2 নম্বরে রাখবো। এন্ড সুইডেন আর টিউনিশিয়ার ক্ষেত্রে আমি সুইডেনকে আগে রাখবো, টিউনিশিয়া আমার কাছে থাকবে 4 নম্বরে। দেন গ্রুপ জিতে যদি দেখি এখানে আছে বেলজিয়াম, ইরান, ইজিপ্ট, নিউজিল্যান্ড। সো এখানে আমি বাকি 3টা টিমের তুলনায় আমি বেলজিয়ামকে আগে রাখবো। যদিও বেলজিয়ামের যে সোনালী প্রজন্মটা ছিল তাদের অলরেডি অনেক বয়স হয়ে গেছে। কেভিন ডি ব্রুইনা বলেন, থিয়াগো কর্তোয়া বলেন, লুকাকু বলেন, তাদের সোনালী সময়টা তারা ফেলে আসছে, বাট এখনো আমার মনে হয় যে টিম, সো সেই অনুযায়ী আমি বেলজিয়ামকে রাখবো 1 নম্বরে। দেন এবারের ওয়ার্ল্ড কাপে আমি বিশ্বাস করি যে ইরান ভালো কিছু করতে পারে, তাদের ভালো টিম আছে। আর তাদের সার্বিক যে পরিস্থিতি বর্তমানে আমার মনে হয় যে তারা ভালো খেলার জন্য মুখী থাকবে। সো ইরানকে আমি 2 নম্বরে দিব। দেন ইজিপ্ট নিউজিল্যান্ডের মধ্যে ইজিপ্ট থাকবে আমার কাছে 3 নম্বরে। মিশর, সালার টিম, আশা করতেছি সালা এই ওয়ার্ল্ড কাপে ভালো একটা পারফরমেন্স দিবে। ইজিপ্ট থাকবে 3 নম্বরে। এন্ড সর্বশেষ আমি 4 নম্বরে রাখবো নিউজিল্যান্ডকে। গ্রুপ এইচে যদি আসি আমার মনে হয় এখানে আসলে খুব বেশি বিশ্লেষণের কিছু নাই। স্পেন থাকবে 1 নম্বরে। আর 2 নম্বরে আমি রাখবো ইউরুগুয়েকে। আর সৌদি আরবকে আমি 3 নম্বরে রাখবো। আর বাকি দল যেটা আছে সেটা থাকবে 4 নম্বরে। গ্রুপ আই এ আমি দেখতেছি এখানে ফ্রান্স আছে, সেনেগাল আছে, নরওয়ে আছে, ইরাক আছে। এই গ্রুপটা আমার মনে হয় গ্রুপ গ্রুপ অফ ডেথ হতে পারে। আহ, ফ্রান্স আমরা জানি যে তারকা ভর্তি টিম, সেরা একটা টিম, এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট টিম। অনেকের কাছে আমার মনে হয় বেস্ট টিম ফ্রান্স। সো ফ্রান্সকে আমি 1 নম্বরে রাখবো এখানে। দেন সেনেগাল, এই টিমটা এমন একটা টিম আমি বিশ্বাস করি যে ওয়ার্ল্ড কাপে তারা অনেক দূর আগাতে পারে। তাদের যে টিম কম্বিনেশন আছে, সাদিও মানে ছাড়াও বাকি অনেকগুলো প্লেয়ার আছে ভালো খেলছে। আমরা তাদের যদি সাম্প্রতিক সময়ের পারফরমেন্স দেখি, তারা কিন্তু মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাদের। সো এছাড়াও যদি নরওয়ে দেখি, নরওয়ে টিমটাও এবারে খুব ভালো খেলছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আমরা দেখছি ভালো ম্যাচ খেলছে। সো আমি সেনেগালকে রাখবো 2 নম্বরে। আর নরওয়েকে আমি রাখতেছি না 2 নম্বরে, কারণ আমার মনে হয় নরওয়ে একটা ইউরোপিয়ান কান্ট্রি। সো শীত প্রধান দেশ, তাদেরটা কিন্তু এবার আসলে যেখানে ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমার মনে হয় গরম তাদেরকে একটা প্রবলেমে ফেলতে পারে তাদের এই ওয়ার্ল্ড কাপ জার্নিতে। সো তাদেরকে আমি 3 নম্বরে রাখবো। আর ইরাক আমার মনে হয় যে 4 নম্বরে থাকবে। গ্রুপ জেতে আমরা দেখতেছি আর্জেন্টিনার সাথে আছে অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান। এখানে আমি আর্জেন্টিনাকে 1 নম্বরে রাখবো, বাট আমার মনে হয় না যে এত ইজি হবে। অস্ট্রিয়া, আলজেরিয়া এই দুইটা টিমও ভালো। জর্ডানকে এই গ্রুপে আমি শেষে রাখবো, বাট আলজেরিয়া অস্ট্রিয়ার মধ্যে আমার মনে হয় একটা ভালো টাফ কম্পিটিশন হবে। বাট আমি আলজেরিয়াকে আগে রাখবো, কারণ রিয়াদ মাহারাজের টিম এবং তাদের যদি কাউন্টার অ্যাটাকিং গুলো দেখে থাকেন সাম্প্রতিক সময়ে তারা ভালো খেলতেছে, অ্যাটাকিংলি ভালো একটা টিম আছে। সো আমার মনে হয় আলজেরিয়া থাকবে 2nd পজিশনে। দেন 3rd পজিশনে আমি অস্ট্রিয়াকে রাখবো, এন্ড 4th হবে জর্ডান। গ্রুপ কে তে যদি দেখেন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে, কলম্বিয়া আছে, উজবেকিস্তান আছে। সো এখানে আমি আসলে পর্তুগালকে আগে রাখবো, যদিও কলম্বিয়া আমার মনে হয় ভালো একটা ফাইট দিতে পারে, এমনকি তারা টপও করতে পারে এই গ্রুপ থেকে। বাট আমি পর্তুগালকে 1 নম্বরে রাখবো। দেন কলম্বিয়া থাকবে এখানে 2 নম্বরে। এন্ড উজবেকিস্তানকে আমি 3 নম্বরে রাখবো এই গ্রুপ থেকে। এন্ড যদি দেখি এখানে কঙ্গো থাকবে 4 নম্বরে। এরপরে গ্রুপ এল এ যদি আমরা যাই, গ্রুপ এল এ আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা আর ঘানা। সো এখান থেকে আসলে টপ করবে ইংল্যান্ড। ইংল্যান্ডের বর্তমানে যদি আমরা টিম দেখি, টমাস টুকালের আন্ডারে সেরা একটা টিম তারা করছে। এন্ড সেকেন্ডে আমি ক্রোয়েশিয়াকে রাখবো। আহ, ক্রোয়েশিয়া টিমটাও ভালো, যদিও তাদের আগের যে টিম ছিল আসলে সেই টিমটা এখন আমার আসলে আর নাই, আগের মতো স্ট্রং আসলে নাই। মদ্রিচ যদিও এখন খেলতেছে, বাট সে লেভেলের শক্তিশালী টিম যে আছে তা না। বাট আমি ক্রোয়েশিয়াকে রাখবো 2 নম্বরে। আর পানামা, ঘানা তারা যথাক্রমে 3 and 4 নম্বর পজিশনে থাকবে। সো এখন আমাদের মোটামুটি 8টা গ্রুপ থেকে আমরা দেখলাম, সরি 12টা গ্রুপ থেকে আমরা দেখলাম যে টপ 2 পজিশনে কারা কারা থাকবে। এবার যদি বেস্ট 3rd পজিশন আমরা পিক করি এখান থেকে, আহ, তাহলে আমরা দেখি যে কারা কারা যাইতে পারে।
ওকে, সো ৮টা টিমের মধ্যে আমি ১ নম্বরে রাখবো ইকুয়েডরকে। ইকুয়েডর ডিফেন্সিভলি অনেক ভালো টিম। আমার মনে হয় তারা চলে যাবে। অস্ট্রিয়াও আমার মনে হয় যে ভালো চান্স আছে, তারা ভালো একটা টিম, চলে যাবে। অস্ট্রেলিয়া আমি এখনো বুঝতেছি না, আসলে বর্তমান সময়ে পারফরমেন্স ভালো না। সো তাদেরকে পরে রাখতেছি। ইজিপ্ট, সালার টিম ভালো টিম। বাট আমি নরওয়েকে পাঠাই দিব। নরওয়ে ভালো টিম, তারা চলে যাবে। চেক রিপাবলিকও আমার মনে হয় ভালো টিম, তারা গ্রুপ থেকে সরাসরিও চলে যেতে পারে। এন্ড আমার মনে হয় তারা কোয়ালিফাই করবে। স্কটল্যান্ড যথেষ্ট ভালো টিম, স্কটল্যান্ড আমার মনে হয় যাবে। উজবেকিস্তান, সৌদি আরব, বসনিয়া হার্জেগোভিনা। আমি বসনিয়া হার্জেগোভিনাকে রাখবো কারণ আমি তাদের পারফরমেন্সে আশাবাদী। তারা যেভাবে ইতালিকে হারিয়ে আসছে, আমার মনে হয় তাদের চান্স আছে ভালো। এছাড়াও অলরেডি কয়টা টিম সিলেক্ট করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আর দুইটা টিমের মধ্যে উম, আমার মনে হয় যে ইজিপ্ট যাবে, সালার টিম। এন্ড আরেকটা টিম আমার যদি সিলেক্ট করা লাগে, আমি সিলেক্ট করব অস্ট্রেলিয়া। নেক্সট। সো এবার আমরা যাব হচ্ছে নকআউট স্টেজে। নকআউট স্টেজে আমরা দেখতেছি ফার্স্টে একটা জোস ম্যাচ হবে জার্মানি আর স্কটল্যান্ডের মধ্যে। আমি এখান থেকে সিলেক্ট করব জার্মানিকে। আমার মনে হয় জার্মানি ভালো একটা টিম, জার্মানি যাবে। বাট সেরা একটা টিম খেলা হবে আমার মনে হয়। এরপরে আমরা যদি দেখি যে 30 জুন খেলা হবে ফ্রান্স আর অস্ট্রেলিয়ার মধ্যে নিউ ইয়র্কে। আমার মনে হয় ফ্রান্স বর্তমানে যে টিম, আসলে ফ্রান্সের কাছে কোনো টিমই পাত্তা পাওয়ার কথা না সেভাবে। অস্ট্রেলিয়াও ফাইট দিতে পারে, বাট সাম্প্রতিক সময়ের পারফরমেন্স যেহেতু ভালো না, আমি ফ্রান্সকে রাখবো। আর কোরিয়া আর কানাডা, আমার মনে হয় নিউট্রাল ফ্যানদের জন্য এটা একটা ভালো ম্যাচ হতে পারে, যে কেউই যেতে পারে সেকেন্ড রাউন্ড অফ 16-এ। আমি আপাতত কানাডাকে আগে রাখবো কারণ যেহেতু তাদের হোমে খেলা হচ্ছে, তারা একটা অ্যাডভান্টেজ পাবে, হোম অ্যাডভান্টেজ। এন্ড 29 জুন আই থিঙ্ক সেরা একটা ম্যাচ হবে। এখন পর্যন্ত যতগুলো ম্যাচ দেখছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে পারে, নেদারল্যান্ড আর মরক্কো। নেদারল্যান্ড টিমটা দেখছি আমরা এবার, ভালো একটা টিম তারা করছে। এন্ড মরক্কো জোস খেলতেছে বর্তমান সময়েও। সো আমি আসলে এখানে কাকে আগায় রাখবো বুঝতেছি না। আমি নেদারল্যান্ডকে রাখতেছি, তবে মরক্কো চলে যেতে পারে, বলা যাচ্ছে না। আমার কাছে নেদারল্যান্ডই মনে হচ্ছে যাবে। কলম্বিয়া ক্রোয়েশিয়া, এটা জোস একটা ম্যাচ হবে। অনেকে ক্রোয়েশিয়াকে আগায় রাখবে কারণ আমরা ক্রোয়েশিয়া জানি যে কোন লেভেলের টিম। বাট আমি আমার দিক থেকে কলম্বিয়াকে আগে রাখবো কারণ এবার কলম্বিয়া টিমটা কিন্তু ভালো একটা টিম করছে। হামেস রদ্রিগেজ ছাড়াও আরো ভালো কিছু প্লেয়ার আছে এই টিমটাতে। সো ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে পারি কলম্বিয়ার এবার। এছাড়াও আরো ভালো ভালো কিছু প্লেয়ার আছে কলম্বিয়াতে, সো আমি কলম্বিয়াকে আগে রাখবো। এবার স্পেন আর আলজেরিয়া, এই ম্যাচটা আমার মনে হয় না যে স্পেনের জন্য খুব বেশি সহজ হবে। বিকজ আলজেরিয়ার যে অ্যাটাকিং ফুটবল আছে, তারা যদি ভালো প্রেস করতে পারে, ভালো অ্যাটাক করতে পারে, আমার মনে হয় স্পেনকে প্যারা দেওয়ার সামর্থ্য তাদের মধ্যে আছে। বাট আমার মনে হয় শেষ পর্যন্ত স্পেনই চলে যাবে। আহ, স্পেন, তুর্কি আর বসনিয়া হার্জেগোভিনা, এই ম্যাচটা আমার মনে হয় ফাটাফাটি একটা ম্যাচ হবে। তুর্কি ভালো টিম, বসনিয়া হার্জেগোভিনাও ভালো টিম। আমি তুর্কিকে আগে রাখবো, আমার মনে হয় তুর্কিই যাবে। বেলজিয়াম চেক রিপাবলিকের মধ্যে দুইটা টিমই ভালো, বাট আপাতত আমি বেলজিয়ামকে আগে রাখতেছি। ব্রাজিল জাপান, এই ম্যাচটা একটা ফাটাফাটি ম্যাচ হবে। আমরা দেখছি যে জাপান কিন্তু হারাইছে ব্রাজিলকে। আমরা দেখছি যে ওয়ার্ল্ড কাপের আগে যখন ম্যাচ হয়েছিল জাপান ব্রাজিলের, তখন জাপান কিন্তু ব্রাজিলকে হারাইছিল। বাট এখন বর্তমান সময়ে আমি সাম্প্রতিক সময়ে ব্রাজিলের যে টিম, আমি ব্রাজিলকে আগে রাখবো। এই ম্যাচটা জোস একটা ম্যাচ হবে আইভেরি কোস্ট আর সেনেগালের মধ্যে। আমার মনে হয় যে ফাটাফাটি একটা ম্যাচ হবে। আইভেরি কোস্ট আমরা দেখছি যে ফ্রেন্ডলি ম্যাচে ওয়ার্ল্ড কাপে কিন্তু অলরেডি ফ্রান্সকে হারাইছে। আর সেনেগাল টিমটা আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে ভালো পারফরমেন্স দিছে। সো এক্ষেত্রে আমি বুঝতেছি না, এখানে আমার মনে হয় সেনেগালই চলে যাবে শেষ পর্যন্ত। সো আমি সেনেগালকে আগে রাখলাম। মেক্সিকো ইকুয়েডর, এটা একটা ভালো ম্যাচ হবে। মেক্সিকো ভালো টিম, ইকুয়েডরও ভালো টিম। ইকুয়েডর আমার মনে হয় যে ডিফেন্সিভলি ভালো, আর মেক্সিকোকে যদি বলি ওভারঅল টিমটা ভালো। সো মেক্সিকোতে যেহেতু তাদের একটা হোম অ্যাডভান্টেজ আছে, মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা হবে, সেক্ষেত্রে আমি মেক্সিকোকে আগে রাখবো। এন্ড ইংল্যান্ড অস্ট্রিয়ার মধ্যে আমার মনে হয় যে ইংল্যান্ডই চলে যাবে শেষ পর্যন্ত। এন্ড আর্জেন্টিনা উরুগুয়ে, এই ম্যাচটা আর্জেন্টিনা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমি তাদেরকে আগে রাখবো। বাট উরুগুয়েকে এত ইজিলি নেওয়া যাবে না। উরুগুয়ে টিমে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে আমরা জানি। সো আমি আপাতত আর্জেন্টিনাকে আগে রাখতেছি। এখানে যদি দেখেন যে ইউএসএ ইরান, এটা ভাই একটা ফাটাফাটি ম্যাচ হবে। কেন হবে আমার মনে হয় বলার দরকার নেই, আপনারা অলরেডি বুঝতেছেন বর্তমানে যে পরিস্থিতি ইউএসএ ইরানের মধ্যে।
আমি শেষ পর্যন্ত ইরানকে আগে রাখবো। ইরানের আসলে বর্তমানে তাদের একটা চিন্তা ভাবনা থাকবে যে আসলে যে করেই হোক এই ম্যাচটা তাদের জিতা লাগবে। ইউএসও ইজিলি দিবে না এতটাও, তবে আমি ইরানকে আগে রাখবো। এবার সুইজারল্যান্ড আর ইজিপ্টের মধ্যে আমি যদি দেখি, আমার মনে হয় যে সুইজারল্যান্ড চলে যাবে এখান থেকে। এন্ড পর্তুগাল নরওয়ে, এই ম্যাচটা ফাটাফাটি একটা ম্যাচ হবে। ক্রিশ্চিয়ানো রোনালদো ভার্সেস আর্লিং হল্যান্ড। আমার মনে হয় যে শেষ পর্যন্ত এখান থেকে পর্তুগাল চলে যাবে। সো এখন আমরা আসি রাউন্ড অফ সিক্সটিনে ফার্স্ট যদি ম্যাচ দেখি, অলরেডি ম্যাচ এখানে পড়ছে জার্মানি ভার্সেস ফ্রান্স। সো দুইটা টিম স্ট্রং টিম, ফ্রান্সও স্ট্রং, জার্মানিও স্ট্রং, এখান থেকে যে কেউ চলে যেতে পারে কোয়ার্টার ফাইনালে। বাট আমি আপাতত আগে রাখবো হচ্ছে যে জার্মানিকে। নো, সরি, জার্মানিকে আগে রাখবো না, আমি ফ্রান্সকে আগে রাখবো, কারণ ফ্রান্সের বর্তমানে যে টিম, সো ফ্রান্সই চলে যাবে। এখন আমরা যদি দেখি কানাডা নেদারল্যান্ডের মধ্যে, আমার মনে হয় কানাডার ওয়ার্ল্ড কাপ এখানেই শেষ হয়ে যাবে, কারণ নেদারল্যান্ডের যে টিম, আমার মনে হয় না কানাডা পারবে। এরপরে যদি যায় কলম্বিয়া স্পেন, এই ম্যাচটাও ভালো ম্যাচ হবে আমার মনে হয়, বাট শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে স্পেন চলে যাবে। তার টার্কি আর বেলজিয়াম, এই ম্যাচটা আমার মনে হয় নিউট্রাল ফ্যানদের জন্য ভালো একটা ম্যাচ হবে। কোনো টিমই কাউরে ছাড় দিবে না, এবং শেষ পর্যন্ত আমার মনে হয় বেলজিয়ামই চলে যাবে। 5 জুলাই যে ম্যাচ হবে ব্রাজিল সেনেগাল, এটা আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হবে। এমনকি যদি সেনেগাল নিজেদের বেস্ট খেলাটা দিতে পারে, আমার মনে হয় ব্রাজিলকে হারানোর সামর্থ্য তাদের আছে। আমার কেন জানি মনে হচ্ছে যে এই ম্যাচটা পেনাল্টি শুট আউটেও চলে যেতে পারে। ব্রাজিল সেনেগাল যে লেভেলের টিম, দুইটা টিমই কেউ কাউরে ছাড় দিবে না। বাট আমি ব্রাজিলকে আগায় রাখবো, আমার মনে হচ্ছে ব্রাজিলই শেষ পর্যন্ত চলে যাবে। এন্ড এখানে যদি আমরা দেখি মেক্সিকো আর ইংল্যান্ডের খেলা হবে রাউন্ড অফ 16-এ, আমার মনে হয় মেক্সিকোর ওয়ার্ল্ড কাপ এখানেই শেষ হয়ে যাবে। ইংল্যান্ডের যে টিম, আমার মনে হয় না যে মেক্সিকো পারবে তাদের সাথে কোপ আপ করতে, সো ইংল্যান্ড চলে যাবে। এন্ড আর্জেন্টিনা ইরান, আমার মনে হয় যে ইরানের ওয়ার্ল্ড কাপ ও এখান থেকেই শেষ হয়ে যাবে। আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমার বিশ্বাস তারা এই ম্যাচটাও জিতবে। দেন আসি সুইজারল্যান্ড পর্তুগাল, এই ম্যাচটা ভালো একটা ম্যাচ হবে। সুইজারল্যান্ড আমরা জানি ভালো টিম, বাট পর্তুগালের যে টিম বর্তমানে আমরা জানি যে তাদের যে মিডফিল্ড আছে, দেন অ্যাটাক বলেন, ডিফেন্স বলেন, গোলকিপার পজিশনে বলেন, সবকিছু জোস জোস টিম বানিয়েছে পর্তুগাল। আমার মনে হয় পর্তুগালই চলে যাবে শেষ পর্যন্ত। এবার আসি আমাদের কোয়ার্টার ফাইনালে পড়বে ফ্রান্স আর নেদারল্যান্ড। আমার মনে হয় যে এই ম্যাচটা জোস একটা ম্যাচ হবে। ফ্রান্স আমরা জানি অ্যাটাকিংলি কিরকম স্ট্রং টিম, নেদারল্যান্ড আমার মনে হয় ডিফেন্সিভলি ভালো টিম, প্লাস হচ্ছে তাদের যে বডিলি খুব স্ট্রং প্লেয়াররা। তবে আমি ফ্রান্সকে আগে রাখবো, আমার মনে হচ্ছে কেন জানি ফ্রান্সই চলে যাবে এখান থেকে। স্পেন বেলজিয়ামের মধ্যে আমার মনে হয় স্পেন হারাই দিবে বেলজিয়ামকে। বেলজিয়াম আমার মনে হয় না যে আর যাইতে পারবে। কেভিন ডিব্রুইনার দলের আমার মনে হচ্ছে এখান থেকে বিদায় হয়ে যাবে, স্পেনই চলে যাবে। দেন আসি ব্রাজিল ইংল্যান্ড, এটা ভাই সেরা একটা ম্যাচ হবে। আহ, ব্রাজিল ইংল্যান্ডের মধ্যে আমার মনে হয় যে দুইটা টিমেরই চান্স আছে। ডন কার্লো অ্যানচেলত্তির সাথে আমার মনে হয় যে ইংল্যান্ডের কোচের একটা ভালো ফাইট হবে এখানে। তবে শেষ পর্যন্ত আমার কেন জানি মন বলতেছে যে ব্রাজিল চলে যাবে এখান থেকে। এন্ড আর্জেন্টিনা পর্তুগাল, এই ম্যাচটাও ফাটাফাটি ম্যাচ হবে। আমি জানি যে এই ম্যাচটা দেখার জন্য অনেকে মুখিয়ে আছে, বিশেষ করে মেসি ভার্সেস রোনালদোর কিন্তু আমরা ম্যাচ আগে দেখি নাই ওয়ার্ল্ড কাপে। এবার যদি আমরা দেখতে পারি যে তাদের আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপে এসে তাদের যদি লাস্ট একটা ফাইট হয়, এটা সেরা একটা ফাইট হবে। সো অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আমি আসলে একটু বায়াস হতে পারি। আমার মনে হয় যে অনেকে বলতে পারেন যে আমাকে বায়াস, বাট আমার কেন জানি মনে হচ্ছে আর্জেন্টিনাই যাবে। এটার রিজন আমি দিচ্ছি যে পর্তুগাল টিমটা ভালো, অনেক জোস একটা টিম, বাট আর্জেন্টিনার মধ্যে যে একটা মানে ফ্রেন্ডশিপ আছে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে। একটা প্লেয়ার আর একটা প্লেয়ারের জন্য যে স্যাক্রিফাইসটা তারা করতে পারে, বিশেষ করে কোনো প্লেয়ারের যদি একদিন খারাপও যায়, তার জন্য বাকি 10টা প্লেয়ার আমার মনে হয় স্যাক্রিফাইস করতে পারে মাঠের মধ্যে। সো সেদিক থেকে সবকিছু বিবেচনায় আমি আর্জেন্টিনাকে আগে রাখবো, বাট এক্ষেত্রে আমার মনে হয় যে কেউই জিততে পারে। রোনালদো ফ্যানদের অকারণে টেনশন করার কিছু নাই, আমার মনে হয় এখান থেকে পর্তুগালও যেতে পারে। বাট আমি আমার দিক থেকে আর্জেন্টিনাকে আগে রাখবো। দেন আমরা যদি আসি এখানে সেমিফাইনালে, আমার মনে হয় জোস ওয়ার্ল্ড কাপের বেস্ট দুইটা টিমের সেমিফাইনাল হবে, ফ্রান্স ভার্সেস স্পেন। এবং এখান থেকে আসলে যে কেউই জিততে পারে। আমার মনে হয় ফ্রান্স জোস একটা টিম, স্পেনও জোস একটা টিম, মানে দুইটা টিমেরই যথেষ্ট ভালো চান্স আছে এখান থেকে যাওয়ার। লামিন ইয়ামাল ভার্সেস এমবাপ্পে,
আমরা দেখছি যে ইউরোতে বা যে খেলাটা খেলছে এখানে কিন্তু স্পেন ফ্রান্সকে হারাইছিল, যদিও বর্তমান সময়ের প্রেক্ষিতে ফ্রান্স আমার মনে হয় বেস্ট টিম, বাট তবুও কেন জানি আমার মনে হচ্ছে স্পেনই চলে যাবে শেষ পর্যন্ত ফাইনালে। এবং এটা আমার মনে হয় যে ফ্রান্সের জন্য একটা বড় হতাশার কারণ হইতে পারে, যে এই পর্যন্ত এসে যদি ফাইনালে তারা না যেতে পারে, যদিও ফাইনালে যাওয়ারও চান্স আছে, বাট আমার মনে হচ্ছে স্পেনই চলে যাবে। এন্ড ব্রাজিল আর্জেন্টিনা, ভাই নেইমার ভার্সেস মেসি, এটা আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট ম্যাচ হবে ওয়ার্ল্ড কাপে। আমরা আগে কিন্তু দেখি নাই তেমন ম্যাচ আসলে ব্রাজিল আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপে। সো বাট কোপা আমেরিকাতে আমরা যদি দেখি যে আর্জেন্টিনার যে পারফরমেন্স, বা কয়েকদিন আগেও যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়েছিল, আর্জেন্টিনার যে টিম আমার মনে হয় শেষ পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনালে চলে যাবে। এন্ড এখন আসি ভাই ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এটা আসলে প্রেডিক্ট করা খুবই টাফ। স্পেনের বর্তমান সময়ে যে টিম, তারা আমরা তাদের কোচ দেখছি যে লুইস দে লা ফুয়েন্তে কিভাবে টিকি টাকা ফুটবলকে বাদ দিয়ে তারা কিভাবে টিকি টাকার সাথে প্লাস যে একটা গতি যোগ করছে স্পেন টিমে, এটা অসাধারণ। এন্ড আর্জেন্টিনা টিমটাকেও আমরা যদি দেখি যে লাস্ট কয়েক বছর এসকালোনি টিমটাকে যেভাবে সাজাইছে, মানে জোস একটা টিম বানাইছে এবং তারা এখনো তাদের পারফরমেন্স ধরে রাখছে। আমার মনে হয় ফাইনালে আসলে যে কেউ জিততে পারে, সেরা একটা ফাইনাল হবে। এবং শেষ পর্যন্ত আমি আসলে আর্জেন্টিনাকে আগায় রাখবো, আমার মনে হচ্ছে যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। সো এখানেই আমাদের ভিডিও শেষ করছি। আমার মনে হয় আপনারাও আপনাদের মতামত দিতে পারেন যে শেষ পর্যন্ত কারা জিতবে, এবং আপনারাও চাইলে ফিফার অফিসিয়াল পেজে গিয়ে এ ধরনের প্রেডিকশন দিতে পারেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।